রমজান মাসে দেখেন এই দেখেন রমজান মাসে করে কি বলাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু তোমাদের দয়ায় অনেক ভালো আছি। ব্লগ নাম্বার 2-তে তোমাদের সকলকে স্বাগত। আমাদের গ্রামের সব ইয়াং জেনারেশন মিলে আমরা ইফতারের আয়োজন করতে আছি আমাদের গ্রামে। তো সবাই সঙ্গে থাকো। আমি এখন যাইতেছি সিঙ্গার বাজারে যাইয়া অনেক কিছু কেনাকাটার আছে। তো সঙ্গেই থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখো। বন্ধুরা, কেনাকাটা শেষ আমার একদম। আমি এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিছি। তো আমার এই বড় ভাইয়ের সাথে আমি বাইকের পিছনে বসে আছি। তো আমি একটা কথা বললে নয় আগেই আমি ভিডিওটা ফার্স্ট মুভমেন্ট করে দেবো, যার কারণে তোমরা বিরক্ত ফিল হবে না। কারণ একটা ভিডিও দেখতে একটু বোরিং ফিল হয়ে যাও তোমরা, আমি আর কমেন্টে জানিয়েছো। কিন্তু এখন সর্বোচ্চ 5 থেকে 3 মিনিটের ভিডিও দিব, তোমরা সঙ্গেই থাকো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক বছর 27-এর দিন আমরা ইফতারটা আয়োজন করে থাকি। আমাদের এলাকায় অনেক ইয়াং জেনারেশন আছে যারা প্রবাসে থাকেন, তারাও কিন্তু আমাদের অনেকটাই হেল্প করেছেন আমাদের এই কাজটি করার জন্য। এই হচ্ছে আমি এখন একটু নাড়াচাড়া দিতেছি। আমাদের এখন বিরিয়ানি পাক করা হবে 2 ডাক। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছরে দিতে পারি আপনাদের দোয়ায়। আমার একটা জিনিস ভালো লাগে কি, আমরা সবাই এবার নাই, কারণ সবাই প্রবাসে গেছে অনেকজনই শুধু আমাদের বড় ভাই কয়েকজন 2-3 জন আছে, আর আমরা ছোট সব ভাই ব্রাদার আজকে কাজে লিপ্ত হয়েছি। কিন্তু আমাদের কিন্তু অনেক সাপোর্ট দিয়েছে প্রবাসী ভাইয়েরা, মানে আমাদের গ্রামের প্রবাসী যারা আসছিল ভাই ব্রাদার সবাই সাপোর্ট করছে আমাদের আর্থিকভাবে সব দিকে। তো আমরা আলহামদুলিল্লাহ, আমার বারে বলতে মন চায় যে আমাদের গ্রাম থেকে আমরা সুন্দর একটা উদ্যোগ নিয়েছি। প্রতি বছরে দেই, মিনিমাম 5 বছর হয়ে গেছে এই উদ্যোগটা চালু হয়েছে আমাদের গ্রামে। ভালোভাবে মাংস কষাইয়া নিতেছি বন্ধুরা, বললাম কষাই বলতে মিক্স করে নিতেছি যাতে করে বিরিয়ানিটা ভালোভাবে রান্না করা যায়। ওই দিকে দেখতে পাচ্ছেন চাউল দেওয়ার জন্য ব্যস্ত আছে সবাই। আমি তো কেমন জানেনি, আমি তো শুধু ভিডিও ছাড়া কোনো গল্প নাই। আমি যেখানে যাই একটু ভিডিও করলে করি, তো আমার ভালো লাগে। আমি জানি না কে কেমন ভাবে নেবে। এই যে একটা ব্যক্তি দেখতেছেন, এটা হলো আমার আশাবল ভাই। যাই হোক, সে বলল আমি একটু লাড়াচাড়া দিই। আমি বললাম দাও, তুমি না দিলে কি সুস্বাদু হবে নাকি? তা আর একটা ডেক্সির ভিতরে তেল দেওয়া হচ্ছে চাউল মিক্স করার জন্য। মশলা জাতীয় যত যা লাগে সব আমাদের বাবুর্চি কাকা দিতেছে। কিন্তু আমি একটা মজাদার কাহিনী আপনাদের দেখাবো এখন। মাংসে কি লবণ হয়েছে, এর জন্য আমি একটু পাটিতে মাংস দেওয়ার জন্য অনুরোধ করলাম বাবুর্চি কাকাকে। কাকা বললো তুমি মাংস দিয়ে কি করো, তুমি না রোজা? আরে না আমার একটু দেন, আমি দেখবো। আমি রোজা, তাই কি হয়েছে, আমার একটু দেন না। দেখবি যখন তুই ভাতিজা মানুষ চাইলি দলে দের কি দিলেন ঝোল, আমি খামো না, আমার মাংস দেন। আমি তো তোর দিমই, তুই তো আগেই ভাবে গেছে আসলে আমি তো রোজা। আমার এই যে নাক্কস বন্ধু আছে একটা, এই বন্ধুর জন্য নিয়ে আইছি। তুমি একটু রাখো তো, আমি এখন একটু মাংস খাওয়াই ব্যস্ত আছি, পরে কথা বলি। আমি জীবনেও দেখিনি রমজান মাসে এরকম নাক্কস 2-1টা থাকতে পারে। যাই হোক, আমাদের বিরিয়ানির চাউল কষানো শেষ, এখন আমাদের মাংসটা নামাতে হবে। তো কিরে, তোর খাওয়া হয় নাই এখনো? ভাই কিরে, লবণ কি হয়েছে? নেমো খারাম, তুই এখান থেকে গেলি, তোরা কিন্তু আড্ডি ভিকে মারো। যা সর এনতে সর। ও মা গো মা, বন্ধু আমার চেতে গেছে। বডি ফিল্ডার আমাদের এক বড় ভাইকে বললাম, ভাই কোচটা নামায় 2টা পাত্রে আলাদা করে রাখেন, যার কারণে ভালো হবে। আরে এত গরম আমি পারতাম না, তোরা কর দাও পারবো না। কি করার, কাকাই নামাইতেছে, কাকাই 2টা পাত্রে আলাদা করে ফেলাইতেছে। আলহামদুলিল্লাহ, রান্না করা সব শেষ হয়ে গেছে। আমি ফুল ভিডিওটা দেখাইতে পারলাম না, কারণ আমি তখন একটু ফ্রেশ হতে গেছিলাম বাসায়। দেখেন ভাই, দেখেন কোটি টাকার একটা ভিউ। আমাদের মসজিদে সবাই প্রবেশ করেছেন ইফতারের জন্য, আমাদের এলাকাবাসী সবাই।
আমাদের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা সবকিছুই আছে আল্লাহর রহমতে। এবারের ইফতারটাও সুন্দরভাবে সম্পূর্ণভাবে করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরা প্রত্যেক বছরে এইভাবে ইফতারের আয়োজন করতে পারি। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি তোমাদের জন্য, তোমরাও তোমাদের সমাজে এইভাবে একটা আয়োজন করো যাতে সবাই খুশি থাকে। আমি দোয়া করি আপনারাও এরকমভাবে আয়োজন করে সবাইকে ইফতার করার তৌফিক দান করে দেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।